হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুহেলি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ অধ্যায় বিনিয়োগের মৌলিক তত্ত্ব, বেসিক থিওরি অফ ইনভেস্টমেন্ট। এটা তোমাদের নতুন সংযোজন হয়েছে, যদিও আগে ছিল কেনস সিম্পল কেনশিয়ান মডেলের ভেতরেই ছিল। তো এখন নতুন করে দিয়েছে এবং এখানে একটু নতুন কিছু নিয়ে এসেছে। নতুন কিছু না, মানে এক্সট্রা কিছু দিয়েছে, যেটা আগে ছিল না, বা আগে ছিল সেটাকে আলাদা আলাদা টপিক করে দিয়েছে এখানে। আগের বছর হয়েছিল, এখান থেকে প্রশ্ন এসেছে। তো এই বছরও প্রশ্ন অবশ্যই আসবে। এছাড়াও তোমাদেরকে বলার, তোমাদের আগের বছর অর্থ ও ব্যাংক, মানে যেটা আমাদের আগের আগের সিলেবাসে ছিল, পুরোনো সিলেবাসে, সেখান থেকেও কিছু প্রশ্ন এসেছিল 2 নাম্বারের। তো আমি সেটার উপর একটা ছোট নোটস বানিয়েছি 2 নাম্বারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে। যদি তোমাদের মনে হয় তোমরা সেই নোটসটা কালেক্ট করতে পারো। আর এখানে দেখো, এখানে যেটা হয়েছে, আমি এইটার সাজেশন দিচ্ছি চতুর্থ অধ্যায় থেকে। দেখো, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে বলবে। এটা চতুর্থ অধ্যায়, কিন্তু এটা ইউনিট 3। ঠিক আছে, এটা ইউনিট 3 আন্ডারে পড়ছি। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো, মূলধন কাকে বলে? এটা ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, পড়ে যাবে। বিনিয়োগ কাকে বলে? এটাও ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এটাও পড়ে যাবে। আমি চেষ্টা করেছি নোটসটার মধ্যে হলুদ করে হাইলাইট করে দেওয়ার, যেগুলো তোমাদের মানে একদম লিখতেই হবে যেই পার্টগুলো, সেটাকে হলুদ করে মার্ক করে দিয়েছি। এর পরের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, এখানে এখানে যে অথবা অথবা দেওয়া আছে, প্রায় সবকটা একই প্রশ্ন। মানে মেন প্রশ্ন তোমাদের আসতে পারে দুটো দুটো জায়গা তোমরা পড়বে। একটা হচ্ছে আর্থিক বিনিয়োগ ও প্রকৃত বিনিয়োগের পার্থক্য, আর স্বয়ংভূত বিনিয়োগের ধারণা, উদ্ভূত বিনিয়োগের ধারণা, এই দুটো জিনিস পড়ে যাবে। এর পরের প্রশ্ন, মূলধনের প্রান্তিক উৎপাদনশীলতার ধারণা। এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। এর পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিনিয়োগের প্রান্তিক ধারণা বলতে কি বোঝো? এটা দেখো। এর পরে একটা প্রশ্ন আছে, মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে কি বোঝো? মূলধনের প্রান্তিক দক্ষতা রেখা ডান দিকে নিম্নমুখী হয় কেন? এই প্রশ্নটার উত্তরটা তোমরা যারা অঙ্ক করতে ভয় পাও তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এখানে অনেকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কনসেপ্ট রয়েছে। তবে আমি চেষ্টা করেছি যে হলুদ মার্ক করে দেওয়ার, যতটুকু হলুদ মার্ক করে দিয়েছি একদম মিনিমাম, অঙ্কগুলো না করে যতটুকু লিখে আসা যায়। যদি প্রশ্নটা আসে, অন্য প্রশ্ন যদি কমন না পেয়ে থাকো, এই প্রশ্নটা যদি অ্যাটেন্ড করতেই হয়, তাহলে যতটুকু হলুদ মার্ক করে দিচ্ছি ততটুকু করতে পারো, যদি তোমার পুরো প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়। এর পরের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বিনিয়োগ তত্ত্বের ত্বরণ তত্ত্ব ব্যাখ্যা। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও অঙ্কের আছে, তবে এখানে বাদ দেওয়ার কিছু নেই বা হলুদ মার্ক করার আমি তেমন জায়গা করতে পারিনি। তাও চেষ্টা করছি যতটা হলুদ করে তোমাদেরকে যতটা কম করে লেখানো যায়, সে মানে কম করে লিখতে পারো সেই ব্যবস্থা চেষ্টা করছি। তবে এটা খুব ইম্পর্টেন্ট, এটা আগেরটার মতো এতটা কঠিন নয়, তো পড়ে গেলে পারবে। দেখো, আলাদা করে সমালোচনাটা পড়ে যাবে, সমালোচনা আলাদা করে প্রশ্ন আসতে পারে একসাথেও। আর যদি এমনি এই তত্ত্বটা লিখতে দেয়, তাহলে তোমাদেরকে একটু হলেও এই মানে সমালোচনা লিখে আসতে হবে। দেখো, এর পরের প্রশ্ন, মূলধনী দ্রব্য কাকে বলে? এটা ইম্পর্টেন্ট আছে এখানে। পরেরটা হলো মূলধন কাকে বলে, তারপর একটা বিনিয়োগ কাকে বলে, তারপরের প্রশ্ন, মজুদ সংক্রান্ত বিনিয়োগের ধারণা দাও বা মজুদ বিনিয়োগ কি? এই প্রশ্নটা আগেও বলেছি, আর্থিক বিনিয়োগ আর প্রকৃত বিনিয়োগ।
এখানে মোট বিনিয়োগ, নেট বিনিয়োগটাও দেখে যাবে। এখানে স্বয়ংভূত বিনিয়োগ, আচ্ছা এই প্রশ্নটা দেখতে, বরং এই প্রশ্নটা দেখে যেও স্বয়ংভূত বিনিয়োগ এবং উদ্ভূত বিনিয়োগের মধ্যে পার্থক্য। বিনিয়োগ অপেক্ষক কাকে বলে, এটা ছবি দেবে। এখানে ছোট করে একটা প্রশ্ন দেওয়া আছে, মূলধনের ঋণাত্মক প্রান্তিক উৎপাদনশীলতা বলতে কি বোঝো? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বলতে কি বোঝো? মূলধনের প্রান্তিক দক্ষতা কাকে বলে? মূলধনের প্রান্তিক দক্ষতা রেখার আকৃতি কিরূপ? আর একদম লাস্ট প্রশ্ন, মূলধনের প্রান্তিক দক্ষতা দ্বারা বিনিয়োগের পরিমাণ কিভাবে নির্ধারিত হয়? এই ছিল ইউনিট 3। ইউনিট 3 থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার এই নোটস তোমরা পেতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।